কানা তো বড্ড বড়, সে তুমি কমা চাইলে আমি না হয় করেই দেব। তো ব্যাপারখানা এইরকম, এখানে সবার মন বড্ড বড়, তাই আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমার গান শুনে হাততালি দিয়েছে। তোমার গিয়ে বড় পর্দায় কাজ করাটা সত্যি কঠিন। হ্যাঁ, হয়তো ছোট পর্দা থেকে ব্রেক নিলে তখন সম্ভব। আচ্ছা দিদি, আমাদের ঘটনা ঘটে, রোজ আমরা নানান কিছু করে থাকি। বেসিক্যালি আমরা পাগলামো করি সারাদিন। কারণ কি হয়, আমরা তো 14 ঘন্টা একটা দিনের যখন একসঙ্গে থাকা হয় তখন সেটা না একটা ফ্যামিলি হয়ে যায়, সেটা একটা পরিবার হয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া থেকে আড্ডা, শপিং সবকিছু একসাথে করি। কারণ গিয়ে শপিং করা হয় না, হয়তো অনলাইন শপিং করি, সেটা হয়তো সবাই মিলে বসে চয়েস করলাম কি হবে, এটা কি হবে, ওটা কি হবে, এরকম। আর আমি এই মুহূর্তে একজন দারুণ মজার মানুষের সঙ্গে শুটিং করছি, যিনি আমার পাশে বসে থাকেন। যদি আপনারা সিরিয়ালটা দেখে থাকেন জানেন, জগৎ তারিণী, যে সারাক্ষণ পাখা নাড়াচ্ছে আর প্রচুর পচা পচা কথা বলে। তো তিনি অনেক বর্ষিয়ান একজন অভিনেত্রী। তিনি ভীষণ মজার মানুষ, মানে উঠতে বসতে তিনি এমন এমন মজার কথা বলেন আপনারা ভাবতে পারবেন না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন দরজায়, আমাদের দরজাটা লক করা আছে আমাদের মেকআপ রুমে, মহিলাদের যারা আমরা একসাথে বসি আমাদের মেকআপ রুমে, বাইরে থেকে এসে কেউ নক করছে। তো ন্যাচারালি আপনি জিজ্ঞেস করবেন দরজার ভেতর থেকে, কে? কি উত্তর দেবে বলুন তো? আমি। এবার আপনি কি করে বুঝবেন এই আমিটা কে? বুঝতে পারবেন না। এইবার তনিমা সেন, তিনি আমার পাশে বসে আছেন, একজন নক করছে, তার রিপ্লাইটা হচ্ছে, কে? আমি নাকি? তো এইগুলো আমাদের চলতে থাকে, এই ফান ফ্যাক্টরগুলো আমরা সারাক্ষণ মজা করতে থাকি। এবার তোমার একটু ছোটবেলা থেকে কি করে আলাদা করি বলো, মানে এমন তুমি নাম নিয়েছো, একটু অন্য কিছু ট্রাই করো। না, প্রসেনজিৎ চ্যাটার্জি না উত্তম কুমার, একজনের নাম যদি তোমাকে বলতে বলি। খুব কষ্টকর। প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখলে আমার মনে পড়ে, মানে অসম্ভব বলতে পারছি আমি চুরি করিনি না, ওই যে একটা গান ছিল না, কি কুয়াশা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। মানে এই গানটা শুনে মানে আমার বাবা বড় হচ্ছে, আমি বড় হচ্ছি, আমার ছেলে বড় হবে, বাজছিল পুরো এইখানে এসে লাগলো আর আমি পড়ে গেলাম। মানে বোম্বা দা, তাই তো? উত্তম কুমারের আবার যদি হয় চোর কাটা হই, মানে দুজনই তাই তো? অসম্ভব, আচ্ছা, বলতেই পারবো না। দেব না জিৎ? ভীষণ কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করছে, মানে দুজনের সাথে তো কাজ করবো ভবিষ্যতে, খুব অসুবিধা হয়ে যাবে। সালমান খান না শাহরুখ খান? এটা বলতে পারি। অ্যাজ এ পার্সন সালমান খানকে আমি জানি না কেন আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। আই ডোন্ট নো এনিথিং, আই ডোন্ট নো হিম পার্সোনালি, বাট আই লাইক হিম। আর শাহরুখ খানের অরা, এসে দাঁড়িয়ে পড়লে একটা ব্যাপার, জাস্ট এইটা। জন্মদিনের পায়েস না কেক? পায়েস। মায়ের